Hello learners, welcome to my new video. In this video I am going to make you familiar with a new English lesson of class 10th, and that is my own true family. This poem strongly emphasizes on the true relationship between man and nature. এখানে কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে মানুষ এবং গাছের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে এখানে এমফ্যাসিস করা হচ্ছে, তাকে জোর দিয়ে বলা হচ্ছে। বিকজ নো ম্যান আর নো লিভিং এন্টিটি উইল বি পারমানেন্ট অর এভারলাস্টিং ইন দিস ওয়ার্ল্ড উইদাউট দ্য ভেজিটেশন, উইদাউট দ্য ecological balance between man and nature. So I am going to make you understandable the thematic aspect of the poem. Now let's get started. তাহলে আমরা শুরু করি। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা লিখেছে টেড হিউজেস। টেড হিউজেস লিখেছে মাই ওন ট্রু ফ্যামিলি, মানে আমার সত্যিকারের পরিবারকে। হু ইজ দ্য লাইফ ফোর্স, হু ইজ দ্য হিলিং পাওয়ার ফর আস, কে হচ্ছে আমাদের চরম শক্তি ইন অর্ডার টু সারভাইভ দি ওয়ার্ল্ড, হু উইল বি দ্য এভার স্ট্যান্ডিং কম্পানিয়ান বিফোর আস ইন টাইম অফ আওয়ার নিড, কে আমাদের পাশে দাঁড়াবে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ট্রু ফ্যামিলি, আই অর্থাৎ দ্য ট্রিজ, গাছেরা। তো কবিতাটা টেড হিউজেস লিখেছে। তো এখানে হচ্ছে ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে একটা বাচ্চার, যে হচ্ছে কোথায় গিয়েছিল, একটা ওকুটে গিয়েছিল। এখানে ওকুট বলতে কী বোঝানো হচ্ছে? ওকুট বলতে বোঝানো হচ্ছে আমাদের সত্যিকারের যে জীবনযাপনের আইডিয়াল যে প্লেস অফ লিভিং, সে জায়গাটাকে বোঝানো হচ্ছে। তো ইন দিস সিম্বলিক্যাল ওয়ে দ্য পোয়েট ড্রজ আস টু দ্য আলটিমেট সোর্স অফ আওয়ার হ্যাপিনেস, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ফ্যামিলি, অর্থাৎ আমাদের ট্রি, গাছেরা। তো আমরা এখানে কবিতাতে বলছি যে গাছ এবং আমরা তখনই, যদি আমরা থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, যদি আমরা বেড়ে উঠতে পারি সিঙ্গেল ফ্যামিলি হিসেবে, দেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অর দ্য সাস্টেইনড ডেভেলপমেন্ট উইল বি অ্যাচিভড, যে পর্যাপ্ত উন্নতিটা তখনই সম্ভব হবে। তো কবিতাটা আমরা এখানে পড়ছি, ঠিক আছে। তো এই কবিতার মধ্য দিয়ে তো একটা মেসেজ আমাদেরকে এখানে কনভে করছে, সেটা হচ্ছে যে আমাদের প্রকৃতি অর্থাৎ ন্যাচারাল ইনভায়রনমেন্টকে আমাদেরকে বাঁচাতে হবে ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের বেঁচে থাকার জন্য। তো এখানে কবিতাতে বলছে অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওকুট, কবি বলছে আমি একবার ওক বনে গিয়েছিলাম। কিসের জন্য? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খোঁজার জন্য গিয়েছিলাম। তাহলে এখানে ওকুটে যাওয়াটা হচ্ছে কি একটা সিম্বলিক অ্যাসপেক্ট টু বি ইন কমিউনিয়ন, টু বি ইন মিঙ্গেলড উইথ দ্য ন্যাচারাল হ্যাবিটেট, হ্যাঁ, প্রকৃতির সাথে মিলিত হওয়ার জন্য। তো এখানে আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি এখানে একটা মহিলার সাথে সাক্ষাৎ করলাম। এই ওল্ড মহিলাটা কে? এখানে ওল্ড মহিলাটা হচ্ছে ডেসপাইজড অর নেগলেক্টেড নেচার। এখানে যে আমরা যে ঘৃণা করছি, যে আমরা অবহেলা করছি, সেই প্রকৃতি মা হচ্ছে এখানে ওল্ড ওম্যান। তার অবস্থাটা কেমন? তাকে আমরা কীভাবে করছি? উই ডোন্ট কেয়ার ফর দেম, আমরা তাদেরকে কেয়ার করছি না। উই আর এভরি টাইম টর্চারিং দেম, চপিং দেম ডাউন, আমরা তাদেরকে নষ্ট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, আমরা তাদেরকে অত্যাচার করছি। তাই তার এখানে অবস্থাটা কেমন আছে, তার পজিশনটা কেমন আছে? অল নবলিস্টিক। সে তার, হ্যাঁ, তোমার হচ্ছে একটা গিটালা লাঠি নিয়ে বসে রয়েছে, অথবা তুমি বলতে পারো এখানে স্ট্যাগারিং, ঠিক আছে, ভঙ্গিমাতে সে রয়েছে এখানে, ঠিক আছে, এবং র্যাগ, এবং একটা ছেঁড়া কাপড় পরে রয়েছে, ড্রেসড ইন এ ভেরি রাস্টিক ম্যানার, ঠিক আছে, বন্যভাবে রয়েছে। শি সেইড আই হ্যাভ ইউর সিক্রেট ইনসাইড ইন মাই লিটল ব্যাগ, সে এখানে বলছে যে তোমার গোপন ব্যাপারটা আমার এই ব্যাগের মধ্যে আছে। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, আওয়ার এক্সিস্টেন্স, আওয়ার মেন ফোকাল যে লিভলিহুড, হ্যাঁ, আওয়ার মেন ফোকাল যে
নিউট্রিশনস, হ্যাঁ, আর আমাদের যে মেন যে বেঁচে থাকার যে সাস্টেনেন্স, সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? গাছ থেকে পাচ্ছি। কিন্তু সেই গাছটাকে আমরা গোয়িং টু ফরগেট ইন এভরি টাইম, সবসময় ভুলে যাচ্ছি। তো সেই জিনিসটা আমাকে, শি ইজ গোয়িং টু মেক আস কনসাস অ্যাবাউট দ্য মোস্ট প্রাইম নিড টু ফিল দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি। সে আমাদেরকে বোঝাচ্ছে যে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে। দেন শি বিগেন টু ক্যাকেল, সে অদ্ভুত হাসতে লাগলো। অ্যান্ড আই বিগেন টু ওয়াক, এবং আমি কাঁপতে লাগলাম। অর্থাৎ সে এখানে গাছ, নেগলেক্টেড মাদার, হ্যাঁ, তার রিপ্রেজেন্ট করছে কে? এই মহিলাটা, বৃদ্ধ মহিলাটা। শি মেক্স আস, হ্যাঁ, অ্যাকোয়ান্ট, ঠিক আছে, আমাদেরকে পরিচিত করছে উইথ দ্য ন্যাচারাল সারাউন্ডিংস, ন্যাচারাল ভেজিটেশন, ন্যাচারাল অ্যাসপেক্টস অফ দ্য লাইফ, প্রকৃতির জীবনের প্রকৃতির সাথে আমাদেরকে পরিচিত করছে, ঠিক আছে। তো সে যখন তার ব্যাগটাকে খুলছে, ওপেন আওয়ার লিটিল ব্যাগ, যখন সে তার ব্যাগটাকে খুলছে, তখন আমরা কিন্তু দ্বিতীয়বারের জন্য জেগে উঠছি। তখন আওয়ার কনসাইন্স উইল বি রিজেনারেটেড, আওয়ার কনসাস উইল বি রিওপেন্ড, পুনরায় আমাদের রিঅ্যাওয়াকেন্ড, আমাদের বিবেকটাকে পুনরায় জাগানো হচ্ছে। আমাদের ইনার সোল উইল বি ইনভিগোরেটেড আর রিভাইভড, সেটাকে আমাদের ইনার সোলটাকে জাগানো হচ্ছে, যে আমরা তখন বুঝতে পারছি যে সত্যিকারে আমরা কার জন্য বেঁচে আছি। দে সেইড উই আর দ্য ওক ট্রিজ আর ইউর ওন ট্রু ফ্যামিলি। এখানে গাছেরা বলছে যে আমরা হচ্ছে ওক গাছ এবং তোমাদের সত্যিকারের পরিবার। তো কবি যখন এই যে ম্যাজিক্যাল স্পেলের মধ্যে পড়ছে, হ্যাঁ, তখন একটা যে ইন্টাইসিং একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে। তো হি কেম টু বি knowledgeable about the fact that his existence is entirely on the benevolence of nature, তার অস্তিত্বটা কিন্তু প্রকৃতির দয়ার জন্য রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব, তাকে দেখে কবির দিকে কতগুলো উপজাতির লোকরা তাকিয়ে রয়েছে। অ্যান্ড মি টায়ার টু গেট স্টেক, এবং কবি বলছে আমাকে একটা লাঠির সাথে বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে কবিকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে, তাকে মেক হিম রিয়ালাইজ দ্যাট হু আর ইউ, তুমি কে? ইউ আর দ্য ট্রু কম্পানিয়ন অর দ্য ট্রু ফ্রেন্ড অফ দ্য ট্রি, তুমি হচ্ছে গাছের বন্ধু, তুমি হচ্ছে গাছের একটা পরিবার। দে সেইড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা তো বলছে যে আমরা ওক গাছ এবং তোমাদের পরিবার। অর্থাৎ আমরা জানি ফ্রম টাইম ইমেমোরিয়াল, যে অনেক দিন থেকেই, হ্যাঁ, দের ইজ এ ক্লোজ রিলেশনশিপ আর অ্যাফিনিটি বিটুইন ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক রয়েছে, ঠিক আছে। বাট উই আর ফরগেটিং, আমরা ভুলে যাচ্ছি। উই আর অনলি mercilessly chopping down the trees, cutting down the trees without thinking twice about our future generation, without thinking what will be the future uh, mm, uh, future future life of the ensuing generation যদি কী হবে সেটা জিনিসটা আমরা ভাবছি না, ঠিক আছে। উই আর অনলি কাটিং ডাউন দ্য ট্রিজ ফর দ্য সেলফ ইন্টারেস্ট অফ আওয়ার্স, আমাদের স্বার্থের জন্য এরকম গাছকে কেটেই ফেলছি। কিন্তু এতে কী হচ্ছে? এতে কিন্তু আমরা উই আর ইনভাইটিং দ্য ডিস্ট্রাকশন টু আওয়ার হিউম্যান সিভিলাইজেশন, আমাদের মানব সভ্যতা কিন্তু নষ্টের দিকেই আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তো এখানে বৃদ্ধ মহিলাটা অর্থাৎ মাদার নেচার কিন্তু আমাদের সচেতন করছে যে তুমি প্রতিজ্ঞা না করলে তুমি মরবে। কিন্তু এটা মোরাল অব্লিগেশন, এখানে কিন্তু জোর করা হচ্ছে, কিন্তু এটা আমাদের নৈতিক বাধ্যতা। কারণ আমরা যদি এটি না করি তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত ইন দ্য লং রান উই উইল বি ডিভাস্টেটেড, উই উইল বি রুইন্ড, আমরা ধ্বংস করতে হবে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফিল্ড, যখনই তুমি দেখবে কোনো একটা গাছকে কাটা হচ্ছে, সোয়ার নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। ইন অর্ডার টু enhance the greenery, in order to save the future world we have to plant more trees, আমাদেরকে গাছ লাগাতে হবে। তাহলে আমরা যদি গাছ না লাগাই, আনলেস উই সোয়ার দ্য ব্ল্যাক ওর্ক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে আমরা যদি গাছ না লাগাই তো বলছে গাছগুলো কী করবে? তাহলে গাছটা প্রতিশোধ হিসেবে আমাদের কী করবে? আমাদেরকে ঘিরে ধরবে।
অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং সেখানে আমাদেরকে এমনভাবে পুঁতে রাখবে যেখানে আমরা ওক গাছের মধ্যে থাকবো, হ্যাঁ, আষ্টে পিষ্টে ওক গাছের সাথে জড়িয়ে থাকবো, কিন্তু আমরা সেখান থেকে শুধু জীবন্ত থাকবো, অ্যানিমেটেড থাকবো, লিভিং থাকবো, বাট উই নেভার গ্রিউ টু ইনটু এ ফুল ফ্লোরিশমেন্ট, সম্পূর্ণ বিকাশের দিকে আমরা যাব না। দিস ইজ মাই ড্রিম বিনিথ দ্য বাউথ, এই ডালের নিচে এই স্বপ্নটা আমরা দেখলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে পরিবর্তন করলো। দেন উই কেম টু রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ টু প্লান্ট মোর ট্রিজ in order to make our life more healthy and congenial and more a sustained world will be will be regenerated, ঠিক আছে? তো আমাদের সাস্টেন ওয়ার্ল্ডটাকে তৈরি করতে হবে। তো এই স্বপ্নটা, দিস ইজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এই স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেটা আমাদেরকে পরিবর্তন করলো। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকোড, যখন আমি মানে ওক কাছ থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এই মানব সমাজের কাছে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল কিন্তু মানুষের মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছের মতো। বিকজ আই ফিল মোস্টলি লাইক এ ট্রি, আমরা গাছের মতোই অনুভব করতে পারছিলাম। বিকজ উই came to realize that the tree is our real friend and the true healer in times of our danger. Thanks for watching. Thank you.